এই শালার দাদু ভাই নষ্টামি ফষ্টামি করতে তো লজ্জা করলো না? দাদু 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 লেট হয়ে যাচ্ছে। সুমাইয়া, এই সুমাইয়া, একটু তাড়াতাড়ি আসো না। আরে কি হয়েছে? তুমি না সবসময় খালি চিল্লাপাল্লা করো। চিল্লাপাল্লা করুন না, আমার সময় নেই তো। ও তুমি তো অফিসে যাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাইও। তা যেমন, কিন্তু আমার দাদা ভাইকে একটু খেয়াল রাখবি, ঠিক আছে? বয়স হয়ে গেছে তো, একটু কিছু চাইলে একটু দিও। হ্যাঁ শোনো, তুমি কোনো চিন্তা করো না, কারণ এই বাড়িতে দাদা ভাই আর আমি ছাড়া আর কেউ নাই। আর তুমি তো জানো দাদা ভাই কত মজার মানুষ, সারাদিন আমার হাসাই রাখে। সেই ভরসা আছে বলেই তো তোমার প্রতি আমার এত ভালোবাসা। আচ্ছা শোনো, তুমিও না বাইরে বেশি রাত করো না, অফিস ছুটি হওয়া মাত্রই বাসায় চলে আসবা। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ আচ্ছা যাই কিন্তু। আচ্ছা দেখে যাইও। আচ্ছা যাক, মানুষটা ভালো ভালোই অফিসে গেল। আমি দাদার জন্য চা বানাই। বুইড়া দেখি কি সুন্দর নাক দেখে ঘুমাইতেছে। আই বুইড়া, চা লইছি চা। জুয়ান বড্ডারে ফাটাই দিয়ে এখন আমি বুড়ো বড্ডারে একটু সেবা করতে আইছো নাই ভাই? ও মা, বুড়োটারই তো দিনে দিনে জোয়ান করে তোর মুখ। আর কই না রে ভাই, নামাজ পড়ে এনে শুয়েছিলাম, কারণ ও থাকলে তো আমার এত যত্ন কমতে করতেছিলাম। আচ্ছা লেও আগে চা খাও। আজকে তো এত যত্ন বেশি হয়েছে। দাদু তুমি যে কি কো না, কেমনে জানি আমার খবর তুমি পাইয়া যাও। তোমার এই বড্ডা বাড়ি থাকলে তো আমার কপালের আদর যত্ন জোটে না, তাই একটু আদর পাবো বলে একটু কাছে কাছে এসে একটু আদর করে দাও না শোনা। আচ্ছা দাদা, আমি না একটা কথা জানবার চাই। আমার কাছে? হ। রসিক আছে তো কোথায়? আরে আছি, মানে একদম 100%। ওইটুকু তো চাইবো। আচ্ছা ও দাদা, ওই যে দাদি তো মরে গেছে গা, তা দাদিরে কি ভালোবেসে বিয়ে করছিলা নাকি ফ্যামিলিগত? সে আর বলিস না রে দাদু ভাই, কি আর বলবো, কত পার্কে গেছি আর ঘরের ভিতরে চুপি চুপি খড়ের গাদার পিছনে কিভাবে যে চুমু দিতে হবে দাদু ভাই, আমার তোর রূপটা দেখে না আমার এখন দিতে মন চাচ্ছে। আরে দাদু ভাই শুনো, তুমি যদি খালি জোয়ান থাকতা না, এই বুইয়া যদি না হইতা, তোমার এই নাতিরে রেখে তোমার এই বিয়েটা করতাম আমি। এইটি আমার পাই গেছে রে দাদু ভাই, ছোটকাল থেকে আমার আছি ও নিজের মায়া ডারে হারাইছি, এক দাদু ভাই আছে তার করে তোরে আনছি দাদু ভাই। ওই দাদু, তোমার না কইছি তুমি কান্না করবা না, কারণ এটা কান্দে, এটা আনন্দে, তোর মতো লোককে শোনা পাইছি না, তুই আমরা আদর করিস না। সবাই তুই কাজ কর, আবার আসি, আমি চা খাই একটু ঘুরে আসি। আচ্ছা দাদা তুমি চা খাও, আমি এই যে সকালে নাস্তা বানাই। আচ্ছা আল্লাহ আমার জন্য এরকম আদর্শ মৃত্যু পর্যন্ত পেয়ে যাই, এ লক্ষ্মী দাদু ভাইয়ের বইয়ের জন্য আমি যেন খুশি পারতে পারি। আল্লাহ দাঁড়াও হৃদয়। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি আমি। হ্যাঁ কি হয়েছে বলো? তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা? কি কথা বলো? আরে কথা আর কি আছে, আসলে আগে যা হয়েছে হয়েছেই তো, তাও তোমার জন্য আমার খুব কষ্ট লাগে বুঝছো, তাই ভাবছিলাম তোমার খুঁজতেছি যে তোমার সাথে আমার কিছু কথা আছে বলার জন্য। কথা খুঁজছো কেন? কি এখনই বলো, তাড়াতাড়ি বলো। আরে দাঁড়াও না, আমি কি তোমার বিরক্ত করতেছি নাকি? কিছু দরকারি কথা বলার জন্যই ডাকছি। আর এত তাড়াতাড়ি করতেছো, মনে তুলে আমাকে চিনো না? চিনবো না কেন?
কিন্তু আমি তো এখন অফিস থেকে আসছি, তাই না? আচ্ছা হৃদয়, ভালোই তো বিয়ে করে সুখে আছো। কিছু কি খবর রাখো? খবর? কেন, কিসের খবর রাখবো? ও মা, কিসের খবর রাখবো? মনে হয় কিছুই বুঝো না। বাড়িতে কি হয়, বউ তো অনেক ভালো, বিয়ে করে নিয়ে আসছো, কিন্তু তোমার বউ। দেখো, কথাবার্তা যা বলবে খুব সাবধান, হুঁশিয়ার মতো বলবে। তোমার সাথে আমার সম্পর্ক ছিল এবং এখনো আছে, কিন্তু আগের মতো নেই, কিছু কিছু আছে। তাই বলে এমন কোনো কথা বলবে না যে কথা শুনে আমার মাথায় রক্ত চড়ে যায়। হৃদয় চুপ করো। কি কথা বলতেছি? যেটা সত্যি সেটা বলতেছি। আমি তোমাকে ভালোবাসি আর তোমার ভালোটা চাই বলে বলতেছি। তুমি কি কোনো খোঁজ খবর রাখো? তোমার বউ আর তোমার দাদা কি পোস্টি মিষ্টি করে? চুপ থাকবে? এই চুপ করো তো। হ্যাঁ চুপ থাকবে। চুপ করলে কি চুপ করে থাকা যায় নাকি? আমি যেটা দেখছি এটা তো বলবোই না। তোমার দাদা তোমার বউ ডলাডলি খাটের ভিতরে কি যে আমার কিন্তু এখন সহ্য হচ্ছে না। তুমি এগুলো কি শোনাচ্ছ আমাকে? তুমি দেখো শিলা, তোমাকে আমি ভালোবাসতাম, তুমি আমাকে ভালোবাসতে, ঠিক আছে, তাই বলে তুমি আমার বউ সম্পর্কে, আমার দাদাভাই সম্পর্কে এগুলো কি বলছো আমার কাছে? আচ্ছা, যা সত্যি তা বলছি, আর যেটা আমি দেখছি এটাই বলছি। একদিন টের পাইবা। কি বলে এগুলো? না না না, এগুলো আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই আমার আমার সংসারে আগুন জ্বালানোর জন্য এই কথাগুলো বলছে। যাই, আমি আমার বোর কাছে যাই, দাদাভাইয়ের কাছে যাই, তারপর ওকে আমি দেখে নেব। আসলে দাদু ভাই, তোমার হাতে রান্না আজকে খাইয়ে আমার মনে হলো 12 বছরের খাওয়া আজকে খেলাম। তোমার দাদি বেঁচে থাকতে এরকম রান্না করে খাওয়াতো। যাই হোক দাদু ভাই, আমার এতদিনে রান্নার প্রশংসা করার মানুষ একজনই পাইছি। আমার আম্মা না কয় আমি নাকি ভালো রান্না করতে জানি না। এটা তোমার আম্মা ভুল বলেছে। তুমি তোমার দাদির মতন রান্না করো। আচ্ছা দাদা, কিছু কইবা? তুমি আমার দাও না। আমি তো জানি তোমার না দিলে ঘুমিয়ে আসবো না। তোমার দাদি মরে যাওয়ার পর তুমি প্রতিদিন দিয়ে দিয়ে অভ্যাস করেছ, এখন না দিলে আমার ভালো লাগে না। আচ্ছা দাদা, আজকে না কালকে দিব, তোমার নাতি আসার সময় হয়ে গেছে। ও একটা দেরি আছে, তুমি আমার দাও না। আরে দাদু ভাই, বলছি তো আয়সা করবো যখন তখন। তোমার দাদির কাছে আমি চাওয়ার আগে সে দিয়ে দিত, তুমি আমার দাও না। দাদা ভাই, আমিও তো চাওয়ার আগেই দিই, কিন্তু আজকে না অনেক দেরি হয়ে গেছে, সময় হয়ে গেছে। আর বলছে আজকে অফিস থেকে তাড়াতাড়ি এবো, আর যদি আমি এটা দেখে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তবু দাও না, দেখবো না, দাও। আচ্ছা দাদু ভাই, তাহলে অল্প একটু দিলেই হইব? আমার তো থেকে মান কোন ভরে। আজকে অল্পই দিই দাদু, কালকে তোমার নাতি যখন অফিসে চলে যাবো তখন সারা দিন বইরা দিব। আচ্ছা, আমি এতে খুশি। আচ্ছা দাদু, আসো তাহলে। বাহ 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 বাহ, কি সুন্দর এখানে রোমাঞ্চ হচ্ছে। লাইলি মজনু শিরি ফরহাদ। দাদু ভাই, তুমি কি বলছো দাদু ভাই? দাদু ভাই চাচ্ছে, দাও না কেন, দাও। দাদু ভাই তুমি শান্ত হও, কি বলছো দাদু ভাই? এই চুপ। দাদু ভাই তুমি কি বলছো? দিতে তো দেরি হচ্ছে কেন? আমি বাড়িতে থাকি না আর তুমি এসব রঙ্গলীলা করে রোমান্স করে ঘুরে কাটাচ্ছো সাথে। সি সি দাদু ভাই, তুমি কি বলছো? দাদু ভাই তুমি কি শুনছি, কি শুনছি দাদু ভাই? এই বুইড়ার বাচ্চা বুইড়া, দাদি যখন মারা গেছিল তুই মরতে পারলি না? দাদু ভাই, আরে তুমি এটা কি বলতাছো? আমি তো কিছু বুঝতে পারছি না দাদু ভাই, তুমি কি বলছো? আমিও কিছু বুঝতে পারছি না যে আমি কার কাছে। দাদু ভাই, আর এই বেঈমান মহিলা কোথাকার, তোর লজ্জা করলো না? তুই আমাকে আমার পরে আমার ঘরে অশান্তি সৃষ্টি করছিস, আমারই দাদুয়ার সাথে এরকম নষ্ট কষ্টমি করছিস। সি সি দাদু ভাই, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এসব কি বলতাছো আবুল তাবুল? না না রে ভাই,
আমারই ভুল। দাদি মরে যাওয়ার পর তোর মা ছিল আমাকে নিজের সন্তানের মতো দেখতো, আর আমিও ভেবেছিলাম আমার মা আমাকে আমার সব হারিয়ে ভেবেছিলাম আমি একটা মা পেয়েছি। দাদু তুই আমাকে কি শোনালি দাদু ভাই? তোর এই নাকা কান্দা বন্ধ কর। তোর এই নাকা কান্দা না আমার রক্ত টকবক করছে মাথা। দাদি মরে যাওয়ার সাথে সাথে আমাকে কেন মরণ দিবি? দাদু ভাই কষ্ট করতে তোর লজ্জা করলো না? দাদু 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 তুমি কি মানুষ না অমানুষ কোনটা আমাকে একটু বলবা? মানুষ না মানুষ? দাদু ভাই আমি আমার কেন মরণ হলো না আল্লাহ? আমাকে কেন মরণ দিল না আল্লাহ? এই দৃশ্য দেখার আগে তুমি একদম কাঁদবা না, তুমি একদম কাঁদবা না। আর তুমি কানে নষ্ট বলতেছো আমারে? দাদুরে কি শুনছো? বলো আমারে কি শুনছো? শুনেছি তোমাদের এই রংগুলির কথা অনেক কিছু শুনেছি। দাদু আর কিছু ভাই শোনার দরকার নেই আমার। আমরা রঙ্গলীলা করছি, আমরা অনেক কিছু করছি, কিন্তু দরজা বাইরে থেকে তুমি এই শুনছো না যে আমি প্রতিদিন দাদুকে দেই, দাদি মারা যাওয়ার পরে আমি দাদুকে সবকিছু দিতাম, এই তো শুনছো? কি হলো কথা বলো না কেন? হ্যাঁ কিন্তু তুমি তো একটাবার আমাকে জিজ্ঞেস করনি আমি দাদুকে প্রতিদিন কি দিতাম আর কি বা দিতে পারি। তুমি আমার স্বামী তাই না? এই আমার স্বামী। আমি না ভাবতেও ঘৃণা করে আমি তোমার মতো একটা অমানুষের ঘর করি। এই, চুপ থাকবে। আরে বুইরা খাটাসে কান্নাটা বন্ধ করো। ভালো জমানা মাইসকে বন্ধ করে দিব। সেটাই করো, কারণ এরকম কলঙ্ক গাড়ি নেওয়ার থেকে এই জমানটা যদি বন্ধ হয়ে যেত তাও ভালো হতো। দাদু দাদুকে আমি প্রতিদিন রাতে মাথায় হাত বুলাই দেই, তাহলে দাদু দাদির কথা ভেবে প্রচুর কান্না করতো। আমি দাদুর চোখে পানি দেখতে পারি না, যার কারণে আমি দাদুকে প্রতিদিন হাত বুলাই দিতাম, আর সেই হাত বুলানো দাদু ঘুমাই যেত। আজকে বলছে মাথায় হাত বুলাই দিতে, তার নাকি ঘুম আসে না। আর তুমি তুমি কি করলা এটা? দাদা কি তুমি চোর মারলা? না আমি আর তোমার সংসারে থাকবো না দাদা। না না দাদু ভাই দাদা তুই বলিস না, না দাদা, আমি এই তোদের সুখের সংসারে না দাদা, থাকতে চাচ্ছি না। তো দাদি তো আমাকে একা রেখে চলে গেছে ভাই, না আমি আর থেকে কি করবো? দাদু আমার তো আর কেউ থাকলো না রে ভাই। আমার নিয়ে না দাদু, আমি অনেক দূরে চলে যাবো। ভাই আমি 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 আর থাকবো না। আমার আমার তো মাফ করে দাও দাদু ভাই। এই, আমি সত্যি ভুল করছি। আমি শুধু স্বর্ণটা ভাবছিলাম দাদু ভাই। তুমি আমার মাফ করে দাও দাদু ভাই। দাদু ভাই মাফ করে দাও দাদু ভাই। আমার মনে গেছে দাদু ভাই। আরে দাদু ভাই আমার মনে গেছে দাদু ভাই। তুই হলে আমার এক বংশের প্রদীপ, বাপ মা ভাই বোন সব তুই আমার। এই পৃথিবীতে তুই ছাড়া আর কেউ নাই। তোকে ছেড়ে আমি কোথায় যাবো রে ভাই? দাদু ভাই আমাকে ক্ষমা করো। আমার আসলে উদার ভুল ছিল, শোনার ভুল ছিল। ক্ষমা আমার কাছে না, দাদু যদি তোমাকে ক্ষমা করে তাহলেই ক্ষমা পাবা তুমি। দাদু ভাই আমার ক্ষমা করছো দাদু ভাই, কও আমি এই গোলাপ জীবনে করবো না দাদু ভাই। এই লক্ষ্মীর জন্য আর তোর জন্য আমার জীবনটা দিতে পারি দাদু ভাই। আর তোকে ক্ষমা না করলে আমি কাকে ক্ষমা করবো?
আমার কোনো কষ্ট নাই, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, তুই আমার শান্তি ভাই। আল্লাহ যেন এরকম কাউকে ভুল না বুঝায় ভাই। আয় দাদু ভাই। আল্লাহ